আর এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাতে হচ্ছে। এসআইআর নিয়ে ফের হাইকোর্টে মামলা। সিএএ আবেদনপত্রের রসিদ এসআইআর নথিতে যুক্ত করতে চেয়ে আবেদন। হাইকোর্টে আবেদন আইনজীবীর। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। এসআইআর নিয়ে ফের হাইকোর্টে মামলা। এসআইআর চলছে রাজ্য জুড়ে। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসাররা। তারই মধ্যে এসআইআর নিয়ে ফের হাইকোর্টে মামলা। সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আইন রয়েছে সেই আবেদনপত্রের রসিদ এসআইআর নথিতে যুক্ত করতে চেয়ে আবেদন। হাইকোর্টে আবেদন আইনজীবীর। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসআইআর নিয়ে ফের হাইকোর্টে মামলা। সিএএ আবেদনপত্রের রসিদ এসআইআর নথিতে যুক্ত করতে চেয়ে আবেদন। হাইকোর্টে আবেদন আইনজীবীর। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। এবং এই বিষয়টি নিয়ে আইনজ্ঞ প্রসূন মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূনবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। এসআইআর নিয়ে হাইকোর্টে একটি মামলা এবং সেখানে বলা হচ্ছে সিএএ আবেদনপত্রের রসিদ এসআইআর নথিতে যুক্ত করতে চেয়ে আবেদন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? সিএএ যদি যুক্ত করা হয় কি হতে পারে, একটু বিস্তারিত যদি জানান। দেখুন, আমরা বিগত কয়েক মাসের অভিজ্ঞতায় দেখতে পেরেছি যে সিএর আবেদনপত্রে যারা আবেদন করেছেন তাদেরকে বহু লোক একটা নির্দিষ্ট সময়ের পরেও প্রপার রেজলিউশন পায়নি, যেটা পাওয়া উচিত ছিল। যে কোনো রেজলিউশন হোক, সেটা সদর্থক হোক বা নঙর্থক হোক, এটা পাওয়া উচিত। আবেদন যদি দীর্ঘদিন ধরে ঝুলে থাকে, সেক্ষেত্রে যে আবেদনকারী তার যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় এবং একটা দোদুল্যমান অবস্থায় তাকে থাকতে হয়। এমত অবস্থায় আমরা যে আজকে মহামান্য হাইকোর্টের কাছে আবেদন রেখেছি, যেহেতু সিএর ক্ষেত্রে কোনো টাইম ফ্রেম ফলো করা হচ্ছে না, প্রত্যেকটা স্টেজের জন্য নির্দিষ্ট টাইম লাইন সুনির্দিষ্টভাবে ফলো করা হচ্ছে না, তাই সেটাও মহামান্য হাইকোর্ট নির্দেশ দিক যাতে একটা টাইম ফ্রেম ফলো করা হয়। এবং সাথে যেহেতু বহুদিন ধরে আবেদনকারীদের আবেদন ঝুলে রয়েছে, সেই আবেদনের জন্য যাতে তাদের ভোটাধিকার নষ্ট না হয়, তাই 11টা নথি যেটা রয়েছে এসআইআর এ গ্রাহ্য করা হচ্ছে। তার সঙ্গে 12 নম্বর নথি হিসাবে অন্য দেশে, মানে প্রতিবেশী দেশে যে সংখ্যালঘু 6টা গোষ্ঠী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি এবং জৈন, তাদের যে আবেদনপত্র সেটাকেও বৈধতা দিক 12 নম্বর নথি হিসাবে নির্বাচন কমিশন। এটাই আমাদের আবেদন। বেশ, ধন্যবাদ আপনাকে। এসআইআর নিয়ে ফের হাইকোর্টে মামলা। সিএএ আবেদনপত্রের রসিদ এসআইআর নথিতে যুক্ত করতে চেয়ে আবেদন। হাইকোর্টে আবেদন আইনজীবীর। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। সোমবার শুনানির সম্ভাবনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।